হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে আমাদের চ্যাপ্টার 2 এর যে টপিকটা করব সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো আমাদের চ্যাপ্টার 2 এ প্রায় 9টা টপিক করেছি আমরা, টপিক ওয়াইজ যেহেতু কোশ্চেনগুলো করছি। তো আজকে আমরা ত্বরণটা করব 10 নম্বর টপিক, ঠিক আছে। এখানে প্রথম কোশ্চেন হয়েছে বেগের পরিবর্তন বাই সময় সমান কি। তো বেগের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে ত্বরণ। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি এর মান বের করছিলাম যখন বল সমান ভর গুণিত ত্বরণ, এখান থেকে এর মান বের করছিলাম এর মান, তখন এ সমান আমরা কি লিখছিলাম ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ ভি মানে হচ্ছে চূড়ান্ত বেগ, মানে পরবর্তীতে যে বেগটা আসছে, আর ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, মানে আগে যে বেগটা ছিল আর ওটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। তো এই যে চূড়ান্ত বেগ থেকে প্রাথমিক বেগটা বাদ দিচ্ছি, এর মানেটাই হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগটা পরিবর্তন হচ্ছে। তো বেগের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। অপশন সি হচ্ছে অ্যান্সার। যদি একটি গাড়ির বেগ 5 মিটার প্রতি সেকেন্ড থেকে 10 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় 5 সেকেন্ডে, তবে এর ত্বরণ কত? তো আমরা একটু আগে দেখলাম যে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মানে হচ্ছে চূড়ান্ত বেগ, চূড়ান্ত বেগ কত হচ্ছে? চূড়ান্ত বেগ মানে হচ্ছে পরবর্তী যেটা বেগ, অর্থাৎ 10 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে, তার মানে চূড়ান্ত বেগ হচ্ছে 10 আর প্রাথমিক বেগ হচ্ছে 5। টাইম কত বলেছে? 5 সেকেন্ড। তো নিচেও হবে 5। তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিলে 5 আর নিচেও 5, তার মানে এটা কাটলে হচ্ছে 1। অপশন ডি হচ্ছে অ্যান্সার, 1 মিটার প্রতি বর্গ সেকেন্ড, ঠিক আছে। 5 নিউটন বল প্রয়োগ করলে M1 কেজি ভরের একটি কাঠের তক্তা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ অর্জন করে। একই বল প্রয়োগে M2 কেজি ভরের আরেকটি তক্তা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ অর্জন করে। যদি উভয় তক্তাকে একসঙ্গে বেঁধে একই বল প্রয়োগ করা হয় তবে তাদের ত্বরণ কত হবে? আচ্ছা, প্রথমে তাদের আলাদা আলাদা ভরটাকে আমরা বের করব। তো আমরা বলের সূত্রতে কি পড়েছিলাম যে এফ সমান হচ্ছে এম ইন্টু এ, তাই তো। তো এখানে M1টা বসাবো, M1 ধরে নিলাম এখানে। তো বল কত হচ্ছে 5 নিউটন, M1 গুণিত এ হচ্ছে এখানে 10, মানে ত্বরণটা 10। তো M1 সমান কত হবে? তাহলে M1 সমান হবে 5/10, অর্থাৎ 1/2। মানে M1 যে তক্তাটা ছিল তার ভর হচ্ছে 1/2, ঠিক আছে। এটুকু থাকুক। এবার দ্বিতীয় তক্তাটার এইভাবে ভরটা বের করব, ঠিক আছে। তো দ্বিতীয় তক্তার যদি আমরা ভর বের করি তো এফ সমান এম ইন্টু এ। এফ হচ্ছে কত? 5 নিউটন, M2 আর অ্যাক্সেলারেশনটা হচ্ছে 20। তাহলে এটা যদি আমরা M2 এর মান বের করি, অর্থাৎ দ্বিতীয় তক্তার ভর যদি বের করি তা হবে 5/20 সমান হচ্ছে 1/4। তো প্রথম তক্তার ভর হচ্ছে 1/2, দ্বিতীয় তক্তার ভর হচ্ছে 1/4। এবারে এই দুটো তক্তাকে একসঙ্গে যদি বেঁধে দিই, তার মানে প্রথম তক্তার ভর আর দ্বিতীয় তক্তার ভর একসঙ্গে হয়ে গেল, অর্থাৎ এদের ভরগুলো যোগ করে নেব। এদের যদি ভর যোগ করি তাহলে কত হবে? 4 আর 2 এর যোগ, মানে লসাগু হচ্ছে 4, তার মানে এখানে হচ্ছে 2 যোগ 1 সমান হচ্ছে 3/4, ঠিক আছে। 3/4 হলো। এবারে বলছে তাদেরকে যদি একসঙ্গে বেঁধে দেওয়া হয় এবং বল প্রয়োগ করা হয় একই বল, তবে তাদের ত্বরণ কত হবে? তো আমি একসঙ্গে বেঁধে দিয়েছি, এটা হচ্ছে তাদের ভর। এবার এফ সমান এম ইন্টু এ যদি আমরা ইউজ করি তো একই বল, মানে 5 নিউটন বল সমান ভর হচ্ছে 3/4 আর ত্বরণটা চেয়েছে, মানে এ এর মানটা চেয়েছে, তাই তো। তো এখানে এদিকে চলে আসি আমরা, এ সমান তাহলে কত হবে? 4×5 = 20/3, তার মানে 3×6 = 18, আবার 3×6 মানে 6.67 মতো অ্যান্সার হবে এইটুকু, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে অপশন এ, 6.67, ঠিক আছে। ওকে।
এরকমভাবে এখানে ক্যালকুলেশনটা করা রয়েছে। দেখো আমরা এখানে 3-এর 4 করেছিলাম, এখানে 6-এর 8 রয়েছে। তো একই জিনিস 6-এর 8কে যদি আমরা কাটি 2 দিয়ে তাহলে 3-এর 4 হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার একই আসবে, ওটা নিয়ে চাপ নেই। চলো তারপরে দেখো, যদি 3 কেজি ভরের একটি বস্তুর উপর 21 নিউটন বল প্রয়োগ করা হয় তবে উৎপন্ন ত্বরণ কত হবে? তাহলে এফ সমান এম ইন্টু এ। বল হচ্ছে 21 নিউটন, ভর হচ্ছে 3, আর ত্বরণটা আমাদের চেয়েছে, তার মানে এ সমান কী হবে? এ সমান হবে, এ সমান তাহলে আমাদের 3/21 বলছি, এ সমান হচ্ছে 21/3 সমান হচ্ছে 7, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে আর একভাবে লেখা যায় মিটার মানে ms - 2। ঠিক আছে, ms - 2। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটাই এখানে করা রয়েছে। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে, আমরা 1 নম্বর কোশ্চেনে পড়লাম, বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। ঠিক আছে, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ কত হবে? তো এফ সমান যদি এম ইন্টু এ হয়, তাহলে এখানে ত্বরণ হয় এ সমান হবে এফ বাই এম। ঠিক আছে, এইটুকু এবার মনে রাখো, আমরা পরের অঙ্কগুলো এইভাবে করে নেব ত্বরণ বের করতে বললে। এ সমান এফ বাই এম, মানে উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 10 ভর, তার মানে এটা 2, অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, চলো তারপরে দেখব আমরা পরের কোশ্চেন হচ্ছে 150 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড থেকে 16 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, ত্বরণ নির্ণয় করুন। তাহলে ত্বরণের সূত্র আমরা কি দেখলাম? ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে হচ্ছে ভি মানে হচ্ছে চূড়ান্ত বেগ মানে 16, প্রাথমিক বেগ হচ্ছে 6, আর টাইম হচ্ছে 5, তার মানে 16 থেকে 6 বাদ দিলে হচ্ছে 10/5 মানে হচ্ছে 2। অ্যান্সার কোথায় রয়েছে? অপশান সি এ রয়েছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে ঋণাত্মক ত্বরণ নিচের কোনটির বিপরীত দিকে ঘটে? ঋণাত্মক ত্বরণ বেগের বিপরীতে ঘটে। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলেও জানি। ঠিক আছে, সমতল পথে একটি সোজা রাস্তায় স্থির ত্বরণে চলমান একটি গাড়ি সম্পর্কে কোনটি সত্য? গাড়ির ত্বরণ শূন্য, গাড়ির বেগ শূন্য, গাড়ির ত্বরণ ক্রমাগত পরিবর্তনশীল, গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তনশীল। তো যখন সমতল পথে একটি সোজা রাস্তায় স্থির ত্বরণে চলমান একটি গাড়ি চলবে তখন সেখানে বেগ ক্রমাগত পরিবর্তনশীল থাকবে। যখন একটি বস্তু একই গতিতে চলতে থাকে তখন তার ত্বরণ কী হবে? তো তার ত্বরণ হবে 0। মানে আমি যখন একটা গাড়ি চালাই, যখন ওর এটা বেগটা বাড়িয়ে দেই তখন সেটা হচ্ছে ত্বরণ, আর যখন বেগটা কমিয়ে দিব তখন হবে মন্দন। ঠিক আছে, তো আমি যদি অ্যাক্সেলারেশন বা ত্বরণটা যদি বাড়াই তাহলে মানে বেগটা বাড়িয়ে দিলে হবে ত্বরণ, আর যদি কমিয়ে দিই তাহলে মন্দন। আর যদি ওটা আমরা একই গতিতে চলে গাড়িটা, তাহলে তো ত্বরণও হচ্ছে না, মন্দনও হচ্ছে না। মানে যা থেকে 10 কিলোমিটার পার আওয়ারে শুরু করেছিল 10এই গাড়ি চলছে, তাহলে ত্বরণটা কী হয়ে যাবে? শূন্য, বাড়ছে না কমছে না। একটি গাড়ির বেগ 18 কিলোমিটার পার আওয়ার থেকে 36 কিলোমিটার পার আওয়ারে 5 সেকেন্ডে বৃদ্ধি পায়, গাড়ির ত্বরণ নির্ণয় করুন। আচ্ছা, এখানে 5 সেকেন্ড দেওয়া রয়েছে, এগুলোতে ঘন্টা দেওয়া রয়েছে, তো আমরা ঘন্টাটাকে মানে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করব। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড যদি করি তো আমরা 5/18 দিয়ে গুণ করব। এটা অঙ্কের নিয়ম আমরা জানি। ঠিক আছে, আর যদি 5/18 নিয়মটা বুঝতে অসুবিধা হয় তো এইভাবে কেউ করবে যে যেমন 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় 18 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে কত? তার মানে এটা কত হবে? 18 গুণিত 1/18
3600, তাই তো? তো এভাবে ক্যালকুলেশন করলে যা হবে 5/18 দিয়ে গুণ করলেও সেটাই হবে, ঠিক আছে? তো আমি একবারে 5/18টাই মনে রাখো। যখন কোনো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করা হবে তখন 5/18 দিয়ে গুণ, যদি মিটার পার সেকেন্ড থাকে আর কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে 18/5 দিয়ে গুণ, উল্টোটা, ঠিক আছে? তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করব, আর 5/18 দিয়ে গুণ করে দিলে এটা হবে তাহলে 5 মিটার পার সেকেন্ড। এটা যেটা হলো 5 হলো আর 36টা তাহলে হবে 36 গুণিত 5/18, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এবার পেয়ে গেছি। এবার ত্বরণ নির্ণয় করব। ত্বরণ মানে হচ্ছে চূড়ান্ত বেগ মানে 10, আর প্রাথমিক বেগ কত ছিল 5, আর টাইম হচ্ছে 5, মানে v মাইনাস ইউ বাই টি। তার মানে 10 থেকে 5 বাদ দিলে 5 সমান অ্যান্সার হচ্ছে 1। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো একটি গাড়ির বেগ 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার 10 সেকেন্ডে বৃদ্ধি পায়, গাড়ি ত্বরণ নির্ণয় করুন। একই অঙ্ক একইভাবে করব। 18 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ড মানে 5/18 দিয়ে গুণ করলে হবে 5 মিটার পার সেকেন্ড, আর 72 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4×18=72 মানে 20 মিটার পার সেকেন্ড। তো ভি সাম মাইনাস ইউ বাই টি, মানে ভি এর মান হচ্ছে 20 মানে ফাইনাল বেগ বা ফাইনাল ভেলোসিটি বা চূড়ান্ত বেগ, মাইনাস ইউ মানে হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক বেগ, আর টাইমটা হচ্ছে এখানে 10 সেকেন্ড। তাহলে 20 থেকে 5 বাদ দিলে 15/10, 15/10 মানে 1.5। অপশন আচ্ছা 1.5 দুটোতে রয়েছে। আমাদের ত্বরণের এককটা মনে রাখতে হবে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, 30 কেজি ভরের একটি লোহার গোলক এবং 10.5 কেজি ভরের একটি অ্যালুমিনিয়ামের গোলকের ব্যাস একই। উভয় গোলককে একই সাথে একটি টাওয়ার থেকে ফেলা হলে তখন তারা ভূমি থেকে 10 মিটার উপরে থাকবে, তখন তাদের কি একই থাকবে? তখন তাদের ত্বরণ একই থাকবে, ত্বরণটা একই থাকবে। লোহার গোলক এবং অ্যালুমিনিয়ামের গোলকের ভর আলাদা হলেও উভয়ের মহাকর্ষজ ত্বরণ মানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি মুক্ত পাতে মহাকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। শূন্য ত্বরণ মানে কি? শূন্য ত্বরণ মানে হচ্ছে বস্তুর বেগ ধ্রুবক। একটু আগে একটা কোশ্চেন আমরা করলাম, তাই তো? মানে বস্তুর বেগ যদি কোনো চেঞ্জ না হয়, একই গতিতে চলে, তাহলে ত্বরণটা শূন্য। ধনাত্মক ত্বরণ মানে কি? ধনাত্মক ত্বরণ মানে হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধি পাবে, আর ঋণাত্মক মানে বস্তুর বেগ কম হবে। অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ হলো, অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য। অর্থাৎ ভিন্ন বেগ থাকলে ত্বরণ কমবে বাড়বে, কিন্তু অভিন্ন বেগ মানে একই গতিতে চলবে। একই কোশ্চেন বারবার ভাষা চেঞ্জ করে এসছে, ঠিক আছে? তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ত্বরণের মাত্রিক রাশি হলো, ত্বরণের মাত্রিক রাশি হচ্ছে LT-2, কিন্তু এখানে তো LMT রয়েছে, তাহলে এম এর মানটা অবশ্যই 0 হবে। তো অপশন এ দেখো, এম এর মানটা হচ্ছে 0, LMT-2, ঠিক আছে? বিশ্রাম থেকে শুরু করে সুনীলের গাড়ি 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, গাড়ির ত্বরণ নির্ণয় করুন। তো ত্বরণ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি। এখানে 20 মিটার পার সেকেন্ড অর্জন করছে, অর্থাৎ ভি এর মান 20, ইউ এর মান দেওয়া নেই, এখানে ইনিশিয়াল বেগটা দেওয়া নেই, তো 0, আর টাইম হচ্ছে 10, তাহলে 20/10 সমান হচ্ছে 2। তো অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর মিটার পার সেকেন্ড এইভাবে লিখি আমরা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একভাবে লেখা যায় ms-2, যখন বাই থাকবে তখন মাইনাস হবে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি, 2ms-2, ঠিক আছে? প্রতিত্বরণ বা মন্দনের অর্থ কী? মন্দনের অর্থ হচ্ছে ঋণাত্মক ত্বরণ। যদি একটি বস্তুর বেগ অতিবাহিত সময়ের সমানুপাতিক হয় তবে বস্তুটি হবে, যদি একটি বস্তুর বেগ অতিবাহিত বস্তুর সমানুপাতিক হয় তাহলে বস্তুটি হবে অভিন্ন ত্বরণ।
বল বাই ভর সমান কত? তো দেখো এফ সমান এম ইন্টু এ, তাই তো। এবার আমরা এ সমান কি করেছিলাম, যে এফ বাই এম, অর্থাৎ বল বাই এম মানে হচ্ছে মাস বা ভর। তো বল বাই ভর সমান অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। 500 কেজি ভরের একটি বস্তুর উপর 350 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুতে সৃষ্ট ত্বরণ কত হবে? তো 500 কেজি ভর, তো এফ সমান এম ইন্টু এ, তার মানে এ মানে হচ্ছে বল বাই ভর মানে এফ বাই এম। তো এখানে এফ এর মান হচ্ছে 350 আর ভর হচ্ছে 500। ক্যালকুলেশন করলে এটা কত হবে? 5 7 5 10 মানে 7/10 মানে 0.7। অপশন কোথায়? ও আচ্ছা, সবটাতে 0.7 রয়েছে। তাহলে আমাদের ত্বরণের এককটা জানতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা একভাবে লিখতে পারি ms - 2। তো অ্যান্সার হচ্ছে অপশন বি এ রয়েছে, অপশন বি। ওকে। যখন ত্বরণ ঋণাত্মক হয় তখন একটি বস্তুর বেগ বৃদ্ধি পাবে, শূন্য হবে। আচ্ছা, ত্বরণ যদি ঋণাত্মক হয় তো বস্তুর বেগ কী হবে? কমে যাবে, হ্রাস পাবে, অপশন সি। আর যদি ত্বরণ বৃদ্ধি হয়, ধনাত্মক হয়, তাহলে বস্তুর বেগ বৃদ্ধি পাবে। ওকে, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। ড্যাশ হলো একক সময়ে বেগ পরিবর্তনের পরিমাপ। তো ত্বরণ হলো বেগ পরিবর্তনের পরিমাপ। একটি গাড়ি 18 কিলোমিটার আওয়ার থেকে 72 কিলোমিটার আওয়ার পর্যন্ত অভিন্নভাবে ত্বরণ লাভ করে 5 সেকেন্ডে। গাড়ির ত্বরণ নির্ণয় করুন। তো আচ্ছা, একই অঙ্ক ছিল, এর আগে 10 সেকেন্ড ছিল মনে হয়, ঠিক আছে। তো একইভাবে করব। 18কে আমরা যদি মিটার পার সেকেন্ড করি, তাহলে 18 গুণিত 5/18 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর 72কে 5/18 দিয়ে গুণ করলে হবে 20 মিটার পার সেকেন্ড, আগে যেভাবে করলাম আমরা। তাহলে আমরা ভি আর ইউটা কত পেলাম? চূড়ান্ত বেগ পেলাম 20, আর ইউ এর মান মানে প্রাথমিক বেগ পেলাম 5। তাহলে ভি মাইনাস ইউ বাই টি মানে 20 - 5, আর টি এর মান হচ্ছে 5। তাহলে 20 থেকে 5 বাদ দিলে 15/5 সমান হয়ে গেল তাহলে 3। অপশন, আচ্ছা দুটো অপশানে 3 রয়েছে। তো আমরা জানি ত্বরণের একক কি? ms - 2 বা ms মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। মুক্তভাবে পতিত বস্তুটির গতি কিসের উদাহরণ? তো মুক্তভাবে পতিত বস্তুটির গতি অভিন্ন ত্বরণযুক্ত গতি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন। নিম্নলিখিত কোন জোড়ার দিক সর্বদা একই থাকে? বল আর ত্বরণের দিক সর্বদা একই থাকে, অপশন বি। নির্দিষ্ট অবস্থান থেকে শুরু করে শনি 30 সেকেন্ডে বাইসাইকেলের মাধ্যমে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। বাইসাইকেলের ত্বরণ নির্ণয় করুন। আচ্ছা দেখো, এখানে কিন্তু ভি মাইনাস ইউ বাই টিটা আমরা যখন করব, তো ভিটা দেওয়া রয়েছে 60 আর ইউটার মান দেওয়া নেই, মানে আগে কত বেগ ছিল ওটা দেয়নি, নির্দিষ্ট অবস্থান বলেছে। তো ওটা হবে 0, টাইম হচ্ছে 30, তাহলে এটা 60/30 মানে হচ্ছে 2। অপশন ডি হচ্ছে, ডি না, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বেগ সময়ের গ্রাফের ঢাল কি উপস্থাপন করে? বেগ সময়ের গ্রাফের ঢাল এটা ত্বরণ উপস্থাপন করে, অপশন সি। ওকে, আচ্ছা এই পর্যন্তই, থ্যাংক ইউ।